Mobile
আজকে আমরা আলোচনা করব
ওয়ামা মাসউলিয়াতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি, কোন জিনিসটি কোন বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হয়েছে। একদিকে যদি আমরা জানি আমাদের উপর আল্লাহ নবীর অধিকারগুলো কি, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বগুলো কি, কোন বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আগমন হয়েছে। দুই দিকের বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমরা কখনো অগ্রসর হব না। দুঃখের বিষয়, সারা দুনিয়াতে এই দুই জিনিসের ব্যতীত অন্যান্য বিষয়ের সাথে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। আসল জিনিস ভুলে গেছে, নকল বিষয়ে মানুষ অনেক ইখতিলাফে সম্পৃক্ত হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো কি, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 151 আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া يزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তেমনিভাবে তোমাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের বক্তব্য। এই আয়াতের আগে আয়াতে আল্লাহ তাআলা বান্দার উপর বিভিন্ন নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটি বাইতুল মাকদাসের দিকে কিবলা করে ইবাদত পালন করেছেন। 16 মাস 17 মাস। পরবর্তী আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আওয়াজু শাওয়াল মাসজিদে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করা একটা নিয়ামত। এটা মূলত ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, সেই শুকরিয়া আদায় করার জন্য, সেই নিয়ামতকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন, ওয়ালিউতিম্মা নি'মাতাহি আলাইকুম, কেন আমি নির্দেশ দিলাম যেন আমার নিয়ামতগুলো তোমাদের উপর পরিপূর্ণভাবে আমি দিলাম। সেই নিয়ামতের কথা স্মরণ করে এই আয়াতে আল্লাহ বলেছেন, এমনিভাবে আমি তোমাদেরকে আরেকটি বড় নিয়ামত দান করেছিলাম, যেই নিয়ামতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমি তোমাদেরকে দান করলাম। অর্থাৎ ইস্তেজাব এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন রাসূলকে পাঠাবেন যিনি মানুষকে আল্লাহর দিকে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন, একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে হযরত ইয়াকুব
ইয়াকুব আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সহ মুসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলের অসংখ্য নবী দুনিয়াতে আগমন করেছেন। অপরদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন। পৃথিবীতে অনেক গ্রন্থ রচিত হয়েছে, এখানে অনেকগুলো বিষয়। ইসমাঈল আলাইহিস সালাম নবীউল্লাহ ছিলেন। নবীউল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলার দ্বারা উৎসর্গিত হয়েছে। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ইব্রাহিম ইসলামকে উৎসর্গ করেছেন। ইসহাক আলাইহিস সালাম নবীউল্লাহ ছিলেন না। আপনারা জানেন ইহুদি জাতিরা এখন পর্যন্ত ষড়যন্ত্র করতেছে যে ইসমাঈল আলাইহিস সালাম নবীউল্লাহ নয়, ইসহাক আলাইহিস সালাম নবীউল্লাহ নয়। এরকম আরবি ভাষায় ইন্টারনেটে বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ করে সাধারণ মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে। সে বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসছেন, তাহলে নবী ইসলাম ইসমাঈল ইসলামের সন্তান। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ তিনিও নবীউল্লাহ ছিলেন। সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নবীউল্লাহ সুবহানাল্লাহ। কয়জন বলেন না, কয়জন? দুইজন। একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলো তার পিতা হযরত আব্দুল্লাহ সন্তান। যেহেতু একটা ঘটনা আছে, একসময় আব্দুল মুত্তালিব মাত্র 12 সন্তান ছিল। তিনি জমজম কূপের দায়িত্বে ছিলেন। হঠাৎ করে জমজম কূপের দরজা বন্ধ হয়ে গেল। কিভাবে পানি উত্তোলন করবে? সবাই বিদ্যমান ছিল। এদিকে জমজম কূপের মুখ পাচ্ছে না। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখা হলো যে আপনার প্রিয় সন্তান আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে। পরিশেষে তিনি আল্লাহর পক্ষ থেকে কি আসছিলেন, দুম্বা ভেড়া আসছিলেন, সেগুলো উৎসর্গ করেছেন। সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় দুইজন নবীউল্লাহ সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্য থেকে আল্লাহ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়টা খুবই সেনসিটিভ বিষয়। যে বিষয়টি আমাদের উপযোগী নয়, আমাদের আমলের সুন্নতে আসছে না, সেই বিষয় নিয়ে তর্কাতর্কি করা উম্মতের জন্য প্রযোজ্য নয়। আজকে দেখেন সারা দুনিয়া যে বিষয়টি ফরজ নয়, যে বিষয়টি ওয়াজিব নয়, যে বিষয়টি আমাদের আমলের উপযোগী নয়, সেই বিষয় নিয়ে ইখতিলাফ করে সাধারণ মানুষের মাঝে আপনার বিদ্যা করা শুরু করে। এগুলো এই বিদ্যাগুলো, এই ইখতিলাফগুলো ইহুদি এবং নাসারাদের একটি উৎস, তাদের একটা পুঁজি। কিভাবে মুসলমানদের মাঝে তারা ফাটল সৃষ্টি করতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সজাগ। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, সাধারণ মানুষের মাঝে এমন আলোচনা করা নিষেধ যে আলোচনা তাদের আমাদের সম্পৃক্ত নয়। এই রবিউল আউয়াল মাস আসলে অনন্তর একজন মুসলমান আরেকজন মুসলমানকে অশ্লীল ভাষায়, অন্ধ্র ভাষায় এটা কখনো আমাদের জন্য শোভনীয় না। এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলে সাধারণ মানুষের মাঝে শান্তি বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমগ্র উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাদের পক্ষ থেকে এমন একজন রাসূলকে পাঠিয়েছি। এই আয়াতের মধ্যে রাসূল শব্দকে নাকিরা হিসেবে, অনির্দিষ্ট হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন। মুফাসসিরে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা কেন এখানে অনির্দিষ্ট করে বলেছেন? আরবি ভাষা
থেকে এই বিষয়কে অনির্দিষ্ট করা হয় সেখান থেকে এক ধরনের তাজিম অর্থাৎ মর্যাদা বোঝানো হয়। যে শব্দটাকে অনির্দিষ্ট উল্লেখ করা হয় সেই শব্দ দ্বারা মর্যাদা ফজিলত মর্তবা বোঝানোর উদ্দেশ্য। সেজন্য বললেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ বলে নাই, আর মুহাম্মাদান বলে নাই, নাম উল্লেখ না করে রাসূলুল্লাহ বলে নিশ্চিত করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে থেকে এসেছেন এই বিষয়গুলো একটা বিমানের একটা বিষয় সেটি আল্লাহ কামনা আল্লাহ তাআলা কেন আমাদের থেকে পাঠিয়েছেন, রাসূলকে কেন আমাদের মধ্যে থেকে নির্বাচিত করেছেন, যেন তিনি ইউবাইয়িনাহুম কোরআনের বিভিন্ন জায়গায় সেই আল্লাহর ব্যাখ্যা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পর্যন্ত পাঠিয়েছেন সবাইকে তাদের সম্প্রদায় থেকে নির্বাচিত করেছেন যেন তিনি তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে পারেন, তাদের অভিনয়, তাদের স্বভাব সম্পর্কে, তাদের প্রকৃতি সম্পর্কে, তাদের সামাজিকতা সম্পর্কে তিনি যেন অবগত করতে পারে। আপনাদের এই সমাজের একটা দায়িত্ব ঢাকার কোন ব্যক্তি যদি দেওয়া হয় সবাই বলবে কি দিদি তো আমাদের অবস্থা বুঝবে না, আমাদের কথা বুঝবে না, আমাদের এই কালচার আমাদের সমাজের কিছু নিয়ম নীতি আছে সেগুলো তো বুঝবে না, তাহলে আপনারা দায়িত্ব পালন করা সহজ হবে না, বড় কঠিন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের মধ্য থেকে প্রেরিত রাসূলের এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কি করবে বলেন, কি করবে? কোরআন তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করা তা বিশাল একটি সত্তা অবদান। রাত সন্ধ্যাবে দিন শেষ হবে কোরআনের মর্যাদা শুকরিয়া যদি ফজিলত যদি দেখা শুরু করি দুনিয়ার গাছ গাছালি শেষ করে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তারপর এই নিয়ামতের শুকরিয়া দেশ। এক নম্বর আল্লাহ রাসূলের দায়িত্ব হলো কোরআন তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন তিলাওয়াত করতেন। জিবরীল আলাইহিস সালাম তেজ বছরে এক একটি সূরা এক একটি আয়াত সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিলাওয়াত করতেন। আবার রমজান মাস যখন আসলো, রমজান মাসে এক বছরে যত আয়াত নাযিল হলো সবগুলো জিবরীল আলাইহিস সালাম বিলবিল করতেন। আমাদের ছাত্ররা কোরআন বিশ্বাস করে রিভিশন দেয় না, সেটা কোন থেকে আসে? জিবরীল আলাইহিস সালাম কিভাবে রিভিশন দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীলকে শোনাতেন, সেখান থেকে মূলত আসে। 2010 সালে পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্র ভ্যাটিকানে সারা পৃথিবীর পাদ্রীদের একাধিকার যেখানে গবেষণা করে, যেখানে তারা দীর্ঘকায় তারা স্থাপন করে, এই ভ্যাটিকান স্টেটে তারা সব ক্ষেত্রে অশান্তি বিরাজ করছে। ওই ওপেন বিরাজ আমার কর্মচারী, এই দেশের যারা অভিভাবক, এই দেশের জনগণ, তোমরা জেনে রাখো আমাদের এই রাষ্ট্রের মধ্যে
সর্বমহলে সর্বক্ষেত্রে অশান্তি বিরাজ করছে। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি কিতাবুল্লাহ কুরআন মাজিদের তিলাওয়াত করে আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের দেশ থেকে অশান্তি সকলে দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মেডিকেল 2010 সালে পত্রিকা আসছে, আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রীয় যখন কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, সাথে সাথে ওই রাষ্ট্র থেকে সকল ধরনের অশান্তি দূর হয়ে গেছিল। কিভাবে আমরা যদি সমগ্র পৃথিবীতে সমগ্র রাষ্ট্রে যদি রাষ্ট্রীয়ভাবে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে করতে পারি, তাহলে এই দেশ থেকে অশান্তি দূর হতে বেশি সময় লাগবে না। কিন্তু সেটা আমরা ব্যবস্থা না করে যখন নাচ গান গাহিয়া বেশ্যা ওই যে দরকার মধ্যে তিনি নজর বিন হারিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, নজর বিন হারিস দাঁড়িয়ে মক্কাবাসীকে বলল, হে মক্কাবাসী, এই রাসূল কি শুরু করলেন? এই রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, ওনার কোনো কাজ নাই। আমাদের কত বন্ধ, আমাদের কত প্রিয়জন আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে, তার তিলাওয়াত আসক্ত হয়ে যাচ্ছে। সুতরাং নজর বিন হারিস বলল, আমি রোম এবং পারস্য থেকে নাচ গানের আয়োজন করব, বিশ্বের মহিলাদেরকে আমি নাচ গানের জন্য আমি মক্কায় নিয়ে আসবো। তারা যখন নাচ গান করবে, হতে পারে মুহাম্মদ থেকে সবাই ছুটে আমাদের নাচ গানের ভক্ত হয়ে যাবে। এই জন্য তাফসীরের কিতাবে আছে, এই জমিনে যত নাচ গান ঢোল বাজনা বাদ্য বাজনা হবে, আর গান শুনবো না, নজর বিন হারিসের কবরে যেতে থাকবে। এখান থেকে ফুকাহারা মাসআলা বের করেছেন, যারা দুনিয়াতে কোনো খারাপ কাজের প্রবর্তন করবে, ওই কাজটা কতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, এটি প্রবর্তক আর কবরে যেতে থাকবে। আপনারা কি এরকম প্রবর্তন করতে চান? না। সবাই কিসের কমবা? তাহলে এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের সওয়াব কি অনেক বেশি, সেদিকে আমরা যাচ্ছি না। দুই নম্বর ওই যাকিকুম, তোমাদের আত্মশুদ্ধি করবে, তোমাদের কলবকে তাসকিয়া করবে, তোমাদের কলবকে পবিত্র করবে। কলবের আত্মশুদ্ধি বিশাল একটি সিফত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদু ফিল হারাম, হেরা পর্বতে হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আত্মশুদ্ধি মানে এটা দিয়ে বিশাল একটা সমস্যা। আমাদের সমাজে এমন কতগুলো বের হয়েছে, আত্মশুদ্ধি মানে হলো দিনজনে লুকিয়ে থাকা সুন্দর সুন্দর কাপড় পরিধান করে ইবাদত না করা, নামাজ না পড়া, জিকির না করা, রোজা না রাখা, পাবলিক থেকে দূরে সরে বসবাস করে, নিজেকে বিশ্বাস দাবি করে, এরকম আছে না? আমরা কাউকে দোষারোপ করতেছি না। এই তাসকিয়া কি জিনিস? এই তাসকিয়া হলো সঠিকভাবে নামাজ আদায় করা, এই তাসকিয়া হলো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। দুঃখের বিষয়, আমরা যদি ঘোষণা দিই আগামী জুমায় প্রতি মুসল্লিদের থেকে সূরা ফাতিহা বিশুদ্ধভাবে হাফিজ করা হবে, এটা একটা তাসকিয়া, এটা একটা আত্মশুদ্ধি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে যখন পৌঁছলেন, সর্বপ্রথম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। কেন করলেন? মসজিদে নববীতে একদিকে যেমন নামাজ আদায় করবে, আরেকদিকে আসহাবে সুফফা 70 জন কিংবা 80 জন সাহাবীদেরকে এই কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন।
সেখান থেকে এই পৃথিবীতে যত মসজিদ যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা, সেখান থেকে ব্যবসা করা। 3 নম্বর রাসূলের দায়িত্ব হলো তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, কিতাবুল্লাহ শিক্ষা দিবেন। কিতাবুল্লাহ শিক্ষা দেওয়া মানে আলফাজ কোরআনের শব্দাবলী শিক্ষা দিবেন। যেই নামাজ যদি বিশুদ্ধ হতে হয় আপনার তিলাওয়াত বিশুদ্ধ হতে হবে। এই জন্য তিলাওয়াতকে আমাদের অন্যতম রুকন হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার তিলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। কিন্তু দেখেন আমরা এখন পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে কি পড়তে পারি? আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। শুধু তাই আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠিয়েছেন, আপনার সন্তানকে আপনি সকল ডিগ্রি অর্জনের জন্য সহযোগিতা করেছেন, কিন্তু যে কোরআন শিক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কোরআন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন না। কত দুর্ভাগা আপনি, কত দুর্ভাগা। আপনি জানেন কয়েকজন আগে আমি বলছিলাম মানুষ যখন কবরে যাবে কবরের চতুর্দিকে তার ডানে বামে সামনে পিছনে মালাবল গুলো থাকে পাহারা দিবে, কিন্তু এই কোরআন এমন ভাবে পাহারা দিবে এই কোরআন ওই বান্দার চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহকে বলো আপনি শান্তি আনি, আপনি শান্তি আনি, হে আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করুন। এই বান্দা আমাকে হেফাজত করেছে, রাতের নিশীথে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে হেফাজত করেছে। হে আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ বললেন আমি তোমার সুপারিশ কবুল করলাম। এর হিসাবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। শুধু কোরআনের শব্দগুলো মুখস্থ করলে হবে না, কোরআনের অর্থ শিক্ষা দিতে হবে। শুধু হাফেজে কোরআন বলা হবে না। এই জন্য কোরআন এরকম সুসংবাদের বাণী আছে, প্র্যাকটিক্যালে এই কোরআন আপনার জন্য দুঃসংবাদের বানিয়ে দিয়েছেন। কিছু বান্দার জন্য কোরআন সুপারিশ করবে, আবার কিছু বান্দার বিরুদ্ধে কোরআন দুঃসংবাদ দিবে। কিছু বান্দাদেরকে কোরআন অভিশাপ দিবে। কোন বান্দা? যারা এই কোরআনকে শিখে, এই কোরআনকে শিখে এই কোরআনের উপর আমল করতে পারে নাই, এই কোরআনের যে হালাল বিষয় হারাম বিষয় বর্ণনা করেছে সেগুলো আমল করতে পারে না। সেজন্য যারা হাফেজ কোরআন হবে, একজন অভিভাবকের দায়িত্ব শুধু সন্তান হাফেজ হবে না, আপনার সন্তান হাফেজ হয়ে ওই কোরআনের অর্থগুলো শিখছে কিনা আপনাকে মেহনত করতে হবে। তো আমাদের দেশে আমরা এতটুকুই ব্যবস্থাপনা করেছি যে আমার সন্তান হাফেজ হয়ে গেছে, আমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিক হবে। আপনার সন্তান যদি অর্থ না শিখে আপনার সন্তান অভ্যস্ত হতে পারে, এই কোরআনকে বিক্রি করবেন, এরকম আছে নাই? এই কোরআনকে বেচা কিনা করবেন। ইহুদিরা অমুসলিমরা যেরকম তাদের হেদায়েতকে তারা বিক্রি করেছিল টাকার বিনিময়ে, এই কোরআনকে টাকার বিনিময়ে বিক্রি করবে। সেজন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন ওয়াল কোরআন হুজ্জাতুন আলাইকা, যেরকম তোমার পক্ষে সাক্ষী দিবে তেমনি ভাবে এই কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই চারটি বিষয় নয়, তোমাদেরকে আরো অনেক বিষয় শিখিয়ে দিবে। দুনিয়ার হোক, এই দুনিয়ার হোক, অনেক বিষয়। দুনিয়াতে কিভাবে চলবো, অলংকার শাস্ত্রের একটি বিষয় আছে যেটাকে আরবিতে ইলমুল মানাকা বলে।
নিশ্চয় চারটি বিষয়। এরপর আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এটা হলো নির্দিষ্ট, নির্দিষ্টের পরে অনির্দিষ্টের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এটাকে আরবিতে বলে আফুল আম আলাল্লাহ। অনির্দিষ্ট এবং নির্দিষ্ট বিষয়ের উপরে অনির্দিষ্ট বিষয়ে আলোচনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুনিয়ার অনেক বিষয় শিক্ষা দিয়েছেন, কিভাবে ব্যবসা করবেন, মানুষের সাথে মুআমালা করবেন, মুআশারা করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে সাথে কিভাবে করবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে চুক্তি করবেন, কিভাবে অর্থ উপার্জন করবেন, সব বিষয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লো। নামাজ শেষে আল্লাহর নবী তাকে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আপনি নামাজ কেমন পড়েন, কেন আপনার নামাজ ভুল হয়েছে, কোন সূত্র দিয়েছেন, কেমন নেতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে দেখেন আমাদের নেতা কিরকম, মানুষকে রাহাজানি টাকাকে চুরি এইরকম দেশের সম্পদ নষ্ট করার জন্য আদেশ করে, এটা কোন ধরনের নেতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন? সাহাবায়ে কেরামের জীবনে কোন ভুল হলে সেটা শুধরে দিতেন, দুনিয়ার জীবনে কোন ভুল হলে সেটা শুধরে দিতেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সূরাতুল তাওবার মধ্যে রাসূলুল্লাহ কেমন ছিলেন? لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। হে আমার বান্দারা, তোমরা কেমন নবী পেয়েছো যিনি তোমাদের ব্যথায় পেতে চান। সুবহানাল্লাহ। মা আনিতুম তিনি তোমাদের ব্যথায় পেতে চান। কেমন রাসূল, তিনি উম্মতের প্রতি দয়াশীল, আগ্রহশীল, মুমিনের প্রতি দয়াময়। মুমিনের প্রতি কত দয়া করেছেন, অনেকে অনেক কষ্ট দিয়েছেন, সে তার জবাব কষ্ট দিয়েছেন কি রকম দিয়েছেন। তিনি কেমন রাসূল? محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। এই আয়াতে সূরাতুল আহজাবের 40 আয়াতে এটা একটা ব্যাখ্যা আছে। জাহেলি যুগে আদম পুত্রের স্ত্রীকে বিয়ে করা নিষেধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষ সন্তান ছিলেন, তার নাম হলো যায়েদ ইবনে হারিসা। আর মুআত্তাব স্ত্রী যায়েদ বিনতে জাহশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তখন কাফেরগণ বিভিন্নভাবে আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেছেন রাসূলুল্লাহ তার সন্তানের স্ত্রীকে বিয়ে করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করেছেন রাসূলুল্লাহ তোমাদের কারো পরশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি আব্বা। সেজন্য নবী প্রতিগণকে আমরা বিয়ে করতে পারবো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি আব্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা সম্মান করব, নবী প্রতিগণকে আমাদের সম্মান করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা কাফির যুগের সেই যে একটা আকীদা ছিল সেটা খণ্ডন করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষের কারো অবস্থা আপারান যায়েদ বিন হারিসা হলো আল্লাহর পুত্র। মালাক পুত্র আপনার সম্পদ থেকে কোনো মিরাস পাবে না, যদি যিনি লাভ করেছেন আমাদের ওসিয়ত না, শুধু ওসিয়ত না লিখে দিতে হবে, হেবাপত্র দানপত্র দিতে হবে, তাহলে অসুবিধা হবে। কারণ আর যে অরসুদার সন্তান তারা তো অধিকার বিষয়, তাদের হক বেশি। এরকম সন্তান যদি বিয়ে করে আর স্ত্রীকে যিনি লালন করে
মাকে পর্দা করতে হবে। কি করতে হবে? বলেন কি করতে হবে? পর্দা করতে হবে। শুধু তা নয়, ফুকাহা একরাম বলেছেন, মনে রাখবেন বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কোন ছেলে বাবা যদি হয় যুবক হয়, ছেলের বাবা যদি যুবক হয়, তেমনি ভাবে শাশুড়ি যদি যুবতী হয়, তাদের থেকেও পর্দা করতে হবে। তাদের থেকেও পর্দা করতে হবে। কেন অসুবিধা হচ্ছে? মেয়ের জামাই শাশুড়িকে নিয়ে চলে গেল, শ্বশুর নিজের ছেলে স্ত্রীকে নিয়ে চলে গেল। এই বিষয়গুলো জানতে হবে। কি পরিমাণ কথা বলতে পারবেন সেটা শরীয়ত বলে দিয়েছে, একটা সীমারেখা বর্ণনা করেছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসনাদ আহমদের মধ্যে হাদিস দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لأتمم الصالحات। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুন্দর চরিত্রগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। সেজন্য আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন কিভাবে বিয়ে শাদী করতে হবে, কিভাবে মহারানা দিতে হবে, কিভাবে মহারানা দিতে হবে, কিভাবে কথা বলতে হবে, দিনের সন্তানের সাথে কিভাবে কথা বলতে হবে, শত্রুদের সাথে কিভাবে কথা বলতে হবে, কাফেরের সাথে কিভাবে কথা বলতে হবে, সব বিষয়গুলো চরিত্রগুলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সুস্পষ্টভাবে সেগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইকা ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নাত করে সুন্নাত